আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলমিন আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সঙ্গে এমন এক দোয়া ও আমলের কথা শেয়ার করব, যা আমি নিজে আমল করেছি এবং আলহামদুলিল্লাহ আমি নিজেও ফল পেয়েছি। হাদিসেও এসেছে, প্রত্যেক নামাজের পর দোয়া আল্লাহ তাআলা দ্রুত কবুল করেন। আর আমি যখন এই আমল শুরু করি, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার জীবনেও পরিবর্তন এনে দিয়েছেন। আর তাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব বা জানব নামাজের পর দোয়ার ফজিলত নিয়ে, এবং 3বার একটা দোয়া পড়লে আল্লাহর আরশ যে কেঁপে ওঠে এই কথাটির মানে নিয়ে, এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে, এবং কিভাবে এই দোয়াটি আপনিও পাঠ করতে পারেন, আমলটি করতে পারেন, সেই বিষয়টি নিয়ে বিস্তারিত নিয়ম সহকারে জানিয়ে দেব ইনশাল্লাহ। আশা করছি আপনারা অবশ্যই একবার হলেও ভিডিওটি আমলের উদ্দেশ্যে দেখবেন। প্রথমে জানব দোয়ার গুরুত্ব কোরআন ও হাদিসে কি বলা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন, আমার কাছে তোমরা প্রার্থনা করো বা দোয়া করো, আমি তোমাদের প্রার্থনা বা দোয়া কবুল করব। সূরা গাফিরের 60 নম্বর আয়াতে রব্বুল আলামিন আল্লাহ তাআলা নিজে বলছেন। তাই আমাদেরকে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, চাওয়া বন্ধ করা যাবে না। দোয়া কবুল হোক না হোক, আপনি আপনার মতো চাওয়া চালিয়ে যাবেন। রব্বুল আলামিন যখন আপনার জন্য কল্যাণকর উত্তম মনে করবেন, তখনই আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাই বলেছেন, দোয়া হলো ইবাদতের মূল। তিরমিজি শরীফের একটি হাদিস। অর্থাৎ নামাজ শেষ করার পর যখন একজন বান্দা হাত তুলে দোয়া করে, তখন তার দোয়া প্রত্যাখ্যাত হয় না বা কবুল হয়েই থাকে। সুবহানাল্লাহ। এবার জানবো প্রত্যেক নামাজের পর দোয়া করার বিষয়টির সময় নিয়ে বা বিশেষ একটি সময় নিয়ে। আমরা প্রতিটি ফরজ নামাজের পর এমন এক সময় যখন আমরা দোয়া করলেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। অর্থাৎ কম বেশি আমরা সকলেই জানি যে প্রতিটি ফরজ নামাজের পরে রব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। যেমন ফজরের পর দিনের শুরুতে আমরা দোয়া করতে পারি, আবার জহরের পর জীবনের মাঝেও আমরা দোয়া করতে পারি, কাজের মাঝেও দোয়া করতে পারি, এবং আসরের পর বিশেষ মুহূর্তে দোয়া করতে পারি, মাগরিবের পর সন্ধ্যার দোয়া করতে পারি, এশার পর রাতের প্রশান্তির দোয়া করতে পারি। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা বললাম যে ফরজ নামাজের পর করা দোয়া কখনোই ফেরত দেওয়া হয় না, অর্থাৎ কবুল করাই হয়ে থাকে। এবং 3বার যে পড়তে হবে বা আল্লাহর আরশ কেঁপে ওঠে, এই কথাটির মানে হলো হাদিস শরীফে এভাবে বলা হয়েছে যে কিছু দোয়া ও জিকির আছে যা এতটাই শক্তিশালী যে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে এই দোয়ার মাধ্যমে। উদাহরণস্বরূপ একটি দোয়া আমরা আমল করব, সেটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ এই দোয়াটি আমরা অন্তত 3বার পাঠ করব, ছোট্ট একটা নিয়ম মেনে। এই দোয়াটির বিষয়ে বলা হয়েছে যে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দোয়ার গ্রহণযোগ্যতা কি শুধুমাত্র কেবলমাত্র ইউনূস আলাইহিস সালামের জন্যই প্রযোজ্য, না সব মুসলিমের জন্য? জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাৎক্ষণিকভাবে তার জন্য দোয়াটি বিশেষভাবে কবুল হলেও এটা সব মুমিনের জন্য সব সময় কবুলের ব্যাপারে প্রযোজ্য। তুমি কি কোরআনে এটা পাঠ করনি? ও কাযালিকা নুনজিল মুমিনিন। অর্থাৎ আর এভাবে আমি আল্লাহ মুমিনদের উদ্ধার করে থাকি। এটা তিরমিজি শরীফের একটি হাদিস। তাই আমরা প্রত্যেক নামাজের পরে এই দোয়ার আমলটি করব, অর্থাৎ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কম করে হলো 3বার পড়ব। এই দোয়াটি এতটাই পাওয়ারফুল দোয়া যে ইউনূস আলাইহিস সালামের মাহাত্ম্য গুরুত্ব এই দোয়াটিতে বলা হয়েছে। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম এই দোয়া পাঠ করেই আল্লাহর রহমতে মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন। যদি কেউ এই দোয়া ইউনূস কয়েকবার পড়ে দোয়া করে আল্লাহ তাআলার কাছে, তবে তার দোয়া কবুল হয়। কেউ যদি বিপন্ন বা বিপদগ্রস্ত অবস্থায় এই দোয়া পাঠ করে, মহান রব আল্লাহর রহমতে সে বিপদ থেকে উদ্ধার পায়। সুবহানাল্লাহ। যদি সম্ভব হয় আপনারা 1000 বার পাঠ করার চেষ্টা করবেন সারা দিনে রাতে, যদি পারেন। তাহলে বলা হয়েছে অন্য এক বর্ণনায় যে দৈনিক কেউ যদি 1000 বার দোয়া ইউনূস পড়ে,
তাহলে পদমর্যাদা সমুন্নত হয়, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন তার রুজি রোজগারে সমৃদ্ধি দান করেন, দুঃখ যন্ত্রণা পেরেশানি অশান্তি কষ্ট প্রভৃতি দূর করে দিয়ে থাকেন, তার জন্য সব রকম কল্যাণের দ্বার খুলে দেন এবং শয়তানের প্ররোচনা থেকে তাকে রক্ষা করেন। যদি সম্ভব হয় এই দোয়াটি বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন তিনি ভাই বোনেরা। এবং আপনাদেরকে একটি আমল করতে হবে, সেটা হলো দরুদের আমল, অর্থাৎ দরুদ শরীফ বেশি বেশি করে পড়তে হবে। দরুদ এতটাই পাওয়ারফুল আমল, আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবেই না যদি আপনি দোয়ার সময় দরুদ শরীফ পাঠ না করেন। তাই হাদিস শরীফে এমনই বলা হয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এ দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবেই না এবং এ দোয়া কবুলও করা হবে না। তাবারানী শরীফের একটি হাদিস। তাছাড়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার জন্য হলেও আমাদের দরুদ পড়তে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালবেলা আমার উপর 10 বার দরুদ পাঠ করবে এবং বিকালবেলা 10 বার দরুদ পাঠ করবে, কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় সে আমার সুপারিশ দ্বারা সৌভাগ্যবান হবে এবং ফেরেশতারা আপনার উপর ততক্ষণ পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনি দরুদ পাঠ করবেন। আমির বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হাদিসটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুসলিম বা মুমিন আমার প্রতি দরুদ পাঠ করে এবং যতক্ষণ পর্যন্ত সে আমার প্রতি দরুদ পাঠরত অবস্থায় থাকে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। অতএব বান্দা চাইলে তার পরিমাণ দরুদ পাঠের পরিমাণ কমাতে পারে বা বাড়াতে পারে। এটাও সুনানে ইবনে মাজার একটি হাদিস। তাছাড়া একবার দরুদ শরীফ পাঠ করলে 10টি রহমত, 10টি গুনাহ এবং 10টি মর্যাদা বৃদ্ধি হয়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহকে মিটিয়ে দেবেন এবং তার জন্য 10টি মর্যাদা উন্নত করা হবে। এটি সুনানে নাসাই শরীফের একটি হাদিস। তাই আমাদের দ্বিতীয় কাজ থাকবে দরুদ শরীফের আমল করা এবং 3 নম্বর কাজ করব ইস্তেগফার। আমরা প্রতিদিন বুঝে না বুঝে বা নিজের ইচ্ছাতেই বা অজান্তেও অসংখ্য ভুল করে বসে থাকি, আর অধিকাংশ সময় আমরা জেনে বুঝে ঠান্ডা মাথায় শয়তানের কুপ্রবৃত্তির অনুসরণ করে পাপ করে ফেলি। তবে আল্লাহ তাআলা এই পাপাচারে লিপ্ত বান্দাদের জন্য ক্ষমার দুয়ার সবসময় খোলা রেখেছেন। তাই মানুষ যত ভুলই করুন না কেন, যত গুনাহ করুক না কেন, অনুতপ্ত হৃদয় আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেই তিনি ক্ষমা করে দেবেন। তাই তো কোরআনুল কারিমে রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তাওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে এবং সৎ পথে অবিচল থাকে। হাদিসেও বলা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম আমি প্রত্যহ আল্লাহ তাআলার কাছে 70 বারেরও বেশি ইস্তেগফার ও তাওবা করে থাকি। সহিহ বুখারী শরীফের সহিহ একটি হাদিস। তাহলে বুঝতে পারছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিলেন না, কোনো একদম নিষ্পাপ ছিল। তিনি যদি দিনে রাতে এই পরিমাণ বা প্রচুর পরিমাণে ইস্তেগফার করতে থাকেন তাহলে আমাদের কি পরিমাণ পড়তে হবে তিনি ভাই বোনেরা। তাই অনুরোধ করছি অন্তত দিনে 100 বার ইস্তেগফার পাঠ করবেন। যদি সম্ভব হয় প্রত্যেক নামাজের পরেও আপনারা 100 বার করে, শুধুমাত্র যদি চান আস্তাগফিরুল্লাহ 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 এভাবে পড়তে পারেন, তাহলে রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকেও মাফ করে দেবেন। আর এগুলো এমন দোয়া বা আমল যেগুলো আল্লাহ তাআলার কাছে অতি প্রিয়। যখন কোনো বান্দা আন্তরিকভাবে এই দোয়াগুলো পড়ে, অর্থাৎ দোয়া ইউনুস পড়েন, দরুদ শরীফ পাঠ করেন এবং ইস্তেগফার পাঠ করেন, তখন আল্লাহর রহমত তার উপর নেমে আসে। তাই অনুরোধ করছি দিনী ভাই বোনেরা, আপনারা, আমি নিজেই আমলটি করেছি, রব্বুল আলামিন আমাকে ফল দান করেছেন, তাই আপনারাও চেষ্টা করবেন প্রত্যেক নামাজের পরে যেন অন্তত 3 বার নির্দিষ্ট করে এই দোয়াটি পড়ার সাথে সাথে ইস্তেগফার এবং দরুদের আমল করা। কিছুদিনের মধ্যেই রব্বুল আলামিন আপনাকেও ইনশাআল্লাহ রহমত দান করবেন, আপনারও মনের নেক আশা পূরণ করবেন। যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন আমল করছেন, বিভিন্ন মনের নেক আশা পূরণের চেষ্টা করছেন, তারা অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার উপর ভরসা করে অন্তত এই আমলটি একবার হলেও করুন। অভিজ্ঞতা থেকে বলছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করলে অবশ্যই দেরি হয়, কিন্তু সেই দোয়া ফেরত যায় না। আর নামাজের পর, ফরজ নামাজের পর দোয়া হলো সবচেয়ে শক্তিশালী একটি সময়। আপনাদেরকে নিয়মটি সংক্ষেপে বলে দিচ্ছি, এই নিয়মে আমলটি করবেন ইনশাআল্লাহ।
প্রত্যেক ফরজ নামাজ শেষে প্রথমে আপনারা অন্তত কম করে হলেও 3 বার আগে আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করবেন। তারপরে কম করে হলেও অন্তত 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। চাইলে ছোট যে দরুদগুলো রয়েছে যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দরুদটিও 3 বার পাঠ করবেন। তারপরে আপনি কাঙ্ক্ষিত যে দোয়া ইউনুস যেটা, সেটা অন্তত চেষ্টা করবেন 3 বার পাঠ করা। অর্থাৎ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নিয়মিতভাবে আমলটি করার চেষ্টা করবেন প্রত্যেক ফরজ নামাজের পরে, এবং আল্লাহ তাআলার কাছে কাঁদে কাঁদে দোয়া করবেন। নিজের প্রয়োজন প্রকাশ করবেন, কার কি প্রয়োজন সেগুলো আল্লাহকে বলবেন, আর বিশ্বাস রাখবেন যে রব্বুল আলামিন আপনার দোয়া শুনেছেন, আপনার দোয়া অবশ্যই কবুল করবেন। আপনাকে অবশ্যই যখন প্রয়োজন হবে, আপনার জন্য উত্তম হবে, তখনই রব্বুল আলামিন আপনাকে দান করবেন। অনেকেই কমেন্ট করে থাকেন যে আমি তো দোয়া করি কিন্তু দোয়া তো কবুল হয় না। আসলে দোয়া অবশ্যই কবুল হয়, সেটা 3 ভাবে কবুল হয়ে থাকে। সাথে সাথে কবুল হয় 1 নম্বর, 2 নম্বর আল্লাহ দুনিয়ায় কোনো বিপদ আপনার জন্য সেখান থেকে আপনাকে দূরে রাখে বা দূর করে দেন, আপনার উপরে যেগুলো বিপদ আসার কথা ছিল সেগুলো থেকে আপনাকে বাঁচিয়ে দেন এই দোয়ার উসিলায়, এবং আখিরাতে তার জন্য বা আপনার জন্য এই সওয়াব জমা থাকে বা এর ফজিলত তখন আপনি পাবেন বা প্রতিদান তখন পাবেন। তাই দোয়া কবুল না হওয়ার কোনো প্রশ্নই আসে না দিনী ভাই বোনেরা। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আজ থেকেই অবশ্যই আপনার জীবনের যত সমস্যা, হতাশা কিংবা চিন্তিত থাকুন না কেন, প্রত্যেক নামাজ আদায় করার পরে অন্তত কয়েকটা দিন নিয়ম করে আমলটি করুন। প্রত্যেক নামাজের পরে 3 বার করে আমলটি করুন। আপনি দেখবেন ধীরে ধীরে আপনার জীবনে আল্লাহর রহমত নেমে আসছে। ইনশাআল্লাহ আপনি ওই আমলের ফল পাবেন। আপনাদের কাছে অনুরোধ করছি, অবশ্যই নিয়ত করে আমলটি করবেন। অন্তত ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্টে অন্তত কোনো প্রকার একটি ভালো কমেন্ট লিখুন, অথবা আমিন অন্তত লিখে নিয়ত করে আমলটি করুন। আপনাদের কাছে অনুরোধ করব, যারা নতুন ভিডিওগুলো মোবাইলে দেখতে চান, পেতে চান, যখনই দেব তখনই যেন পেয়ে যান। তার জন্য আমি স্ক্রিনের মধ্যে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে আপনিও দেখতে পাচ্ছেন আপনার মোবাইলে। এই সাবস্ক্রাইব লেখাটির উপর যেভাবে চাপ দিলাম, আপনারা চাপ দিয়ে রেখে দিন। নতুন আমলের ভিডিওগুলো আমরা ইউটিউবে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিওতে নতুন কোনো আমল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।